আমার নবী ছোটবেলায় মা মরে, তুতমা হালিমারে কয়, পালিত মা যারে কয়। নবী একদিন যেখানে ছিল ওই তুতমা হালিমার আগমন ঘটিল। নবী নিজে মাথার পাগড়ি খুলে ওই হালিমাকে বসতে দেয়। সাহেবারা চিনতে পেল না, তখন নবীকে জিজ্ঞাসা করলো যে নবী এ কি ঘটনা, আপনার মাথার পাগড়ি আমি জানি সবার উপরে আপনি, তা আপনার মাথার পাগড়ি দিলেন একটা মহিলারে বসতে। বলছে তুমি জানো না, ও আমার তুতমা হালিমা আমার মা হয়, মায়ের আসন সন্তানের সবার মস্তকের উপরে রয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লাম সুনানে নাসাই 3106 নম্বর হাদিসে বলেছেন ও তিরমিজি শরীফের 1900 নম্বর হাদিসে বলেছেন, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত তোমাদের মায়ের পদতলে রয়েছে, আর পিতা হচ্ছে জান্নাতের স্বর্গের মধ্যম দরওয়াজা, তাই ইনাদেরকে কষ্ট দিও না, ইনাদের সঙ্গে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, কারণ জান্নাত তোমাদের মায়ের পদতলে রয়েছে। আমার নবী ছোটবেলায় মা মরে, তুতমা হালিমারে কয়, পালিত মা যারে কয়। নবী একদিন যেখানে ছিল ওই তুতমা হালিমার আগমন ঘটিল। নবী নিজে মাথার পাগড়ি খুলে ওই হালিমাকে বসতে দেয়। সাহেবারা চিনতে পেল না, তখন নবীকে জিজ্ঞাসা করলো যে নবী এ কি ঘটনা, আপনার মাথার পাগড়ি আমি জানি সবার উপরে আপনি, তা আপনার মাথার পাগড়ি দিলেন একটা মহিলারে বসতে। বলছে তুমি জানো না, ও আমার তুতমা হালিমা আমার মা হয়, মায়ের আসন সন্তানের সবার মস্তকের উপরে রয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রহমতের নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া ওয়াসাল্লাম সুনানে নাসাই 3106 নম্বর হাদিসে বলেছেন ও তিরমিজি শরীফের 1900 নম্বর হাদিসে বলেছেন, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, জান্নাত তোমাদের মায়ের পদতলে রয়েছে, আর পিতা হচ্ছে জান্নাতের স্বর্গের মধ্যম দরওয়াজা, তাই ইনাদেরকে কষ্ট দিও না, ইনাদের সঙ্গে সদ্ব্যবহার করো, ভালো ব্যবহার করো, কারণ জান্নাত তোমাদের মায়ের পদতলে রয়েছে।